এত তাড়াতাড়ি কেকটা বানিয়ে দিতে পারবো ভাবতেও পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা সুন্দর কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই কেকটা ছিল একটা আর্জেন্ট অর্ডার, একদম সকালেই অর্ডার আসছে, সন্ধ্যাতেই দিতে হবে। তারপরেও ছিল কাস্টমাইজ ডিজাইন। তো সাধারণত কাস্টমাইজ ডিজাইন আমি মানে 4-5 দিনের আগে মানে কি অর্ডারটা নিয়ে থাকি। তারপরেও এই ডিজাইনটার মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কাছে মোটামুটি ছিলই, যার কারণে আমি অর্ডারটা কনফার্ম করে ফেলছি। আর যে আপুটা কেকটা অর্ডার করছে তিনি নাকি আমার বাসার পাশেই থাকেন। তো তিনি আমাকে ফোন করে আর কি পরিচয় দিয়েছে যে আপু, আপনার বাসার পাশের ফ্ল্যাটে আমি থাকি। আর আপুটা অনেক মিষ্টি একটা আপু, খুব ভালো ব্যবহার ওনার। আমার কাছে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এই ধরনের কাস্টমারদের আমি মানে পাই, এত ভালো লাগে। কিছু কিছু কাস্টমার আছে যাদের আচার ব্যবহার অনেক ভালো। আপুটা অবশ্য আমাকে একদিন আগেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখছিল। তবে আমি প্রতিদিনই হোয়াটসঅ্যাপ চেক করি রাত্রেবেলাতে। তো রাত্রেবেলাতে যখন আমি মেসেজটা দেখছি তখনই রিপ্লাই করি নাই, ভোরের নামাজের পরে রিপ্লাই করে রাখছিলাম। পরে আপুটা সকালবেলাতে মেসেজের রিপ্লাই আমাকে বলছে যে আপু, কেকটা আজকেই লাগবে। তখন তো আমার মাথায় একদম হয়ে গেল যে আজকেই লাগবে। পরে তো আমি অনেক কষ্ট করে সারাদিনেই কেকটা কমপ্লিট করছি। আর যেহেতু কাস্টমাইজ ডিজাইন ছিল, একটু প্যারা লাগেই। তারপরেও কেকটা ছিল ক্যালেন্ডার থিমের উপরে। আর ক্যালেন্ডার বানাইতে আমার যে পরিমাণে সময় লেগেছে, ওই সময়ের মধ্যে আমি 2টা কেক ডেকোরেশন করে ফেলতে পারবো। তো এর আগে কখনো এই ক্যালেন্ডার থিমের উপরে আমার কেকটা করা হয় নাই, এই জন্য আমার কাছে একটু ইন্টারেস্ট লাগছে যে আসলে নতুন নতুন ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে। কেননা বেকিংয়ের জন্য আর কি নতুন নতুন ডিজাইন করলে কি হাতের প্র্যাকটিসটাও হয়। তো আমার এর আগে কখনো ক্যালেন্ডার থিমের কেক বানানো হয় নাই। যত কষ্টই হোক, তারপরে আমার কাছে কেকটা বানানোর পরে অনেক বেশি ভালো লাগছে। এই যে কেকের ক্যালেন্ডারটা আগেই কমপ্লিট করে রাখছিলাম ফন্ডেন্টের উপরে। আর ফ্লাওয়ারগুলোও আমি বানাই ফ্রিজে সেট করে রাখছিলাম। তারপরেও ক্রিমের টেক্সচারটা একদমই নর্মাল ছিল, একবারে গলে গলে যাচ্ছিল। তো তারপরেও ফ্লাওয়ারগুলো খুব সুন্দরই হয়েছে মাশাল্লাহ। আর চকলেট টপারগুলো আমি আগেই বানায় রাখছিলাম, বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার কথা ছিল যে কেকটা ডেলিভারি করার আগে আমি একবারে মানে ডেলিভারি করার কিছুক্ষণ আগে আমি কেকটা পুরোপুরি ডেকোরেশন করে ফেলবো, মানে সব কিছু রেডি করে রাখছিলাম আর কি। তো আপুটার বাসা যেহেতু আমার বাসার পাশে, এই জন্য আমি ঠিক করছি যে আগে মানে একদম আপু যখন বলবে যে আপু এখন কেকটা লাগবে, তখন আমি কেকটা রেডি করে ফেলবো। তো আমি এইভাবেই কেকটা রেডি করছি। তো আপুকে দেওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে কেকটা রেডি করে ফেলছি। আর কেকের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লেখা, আমার কাছে মনে হয়। আমি যত সম্ভব চেষ্টা করি যে কেকের মধ্যে খুব সুন্দর করে একটা লিখে দেওয়ার। তো আপু বলতেছিল আপু এত সমস্যা নাই, যদি জায়গা থাকে তাহলে লিখে দিন, জায়গা না থাকলে লেখার দরকার নাই। কিন্তু আমার তো মাথায় আসেই যে আমাকে যেভাবেই হোক একটু জায়গা রাখাই লাগবে লেখার জন্য। তো এই যে লেখা শেষ। আমার মনে হয় যে আপু এই কেকটা তার হাজব্যান্ডের জন্যই অর্ডার করছিল। তো তারপরে এই যে একটা কাপলের একটা স্টিকার দিয়ে দিলাম। আসলে রেফারেন্স পিকচারে স্টিকার ছিল, তবে ওই রেফারেন্স পিকচারটা একটু হাইট কেকের উপরে ছিল, যার কারণে এই কাপলটা একদম কেকের সাথে ম্যাচিং হয়ে গেছিলো। তো আমার এই কেকটা যেহেতু একটা ফ্ল্যাট কেক, আর এই কেকটা আপু 1.5 পাউন্ডের মধ্যে অর্ডার করছিল, এই জন্য আর কি কাপলের স্টিকারটা বেশি হয়ে গেছে। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আর আমার কেকটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।